দিনটা আমি কোনোদিনই ভুলতে পারবো না, যেদিন তুই প্রথম এসেছিলি আমাদের ঘরে। অচেনা হয়ে এসে কিভাবে যে চেনা হয়ে উঠলি বুঝিনি রে। আমিও আমার স্ত্রী হয়তো আমাদের একমাত্র সন্তান নিয়ে ভালোই ছিলাম, কিন্তু যেদিন তুই এলি ওর কোলে চেপে আমাদের বাড়ি, আমার মনে হলো যেন আমার এক সন্তান আজ জন্ম নিল পৃথিবীতে। প্রথমে তুই আমার দিকে তাকিয়েছিলি, আমার গায়ের গন্ধটা অনুভব করলি, তারপর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমায় স্পর্শ করলি। আমার অন্তর আনন্দে ভরে উঠল। আমিও তোকে খুব আদর করলাম, তোকে সাহস করে কোলে নিলাম। আসলে অনেকদিন অভ্যাস নেই তো, একটু ভয় পাচ্ছিলাম আমি, তোর যেন কোথাও লেগে না যায়। তুই তো অনেক ছোট্ট, মাত্র 25 দিন বয়স তোর। তুই খরগোশ হলেও আমাদের সন্তান। আমি আর আমার স্ত্রী দুজনেরই মনে একটা ছেলের ইচ্ছে ছিল, ভগবান তোকে দিয়ে যেন সেই পূরণ করলেন। আমরাও খুব আনন্দিত, কারণ নতুন করে আবার বাবা মা হলাম। প্রথমে তোর নামকরণ হলো, তারপরেই তোর জন্য নতুন জায়গা তৈরি হলো, যেখানে ছেলে খেলবে, ছেলে কি খাবে সমস্তটা নিয়ে তোর মা সারা বাড়ি মাথায় করলো। তবে তোকে স্নান করানোর দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছিল, সেটা আমি খুব ভালোই পালন করলাম। স্নানের পর তোর গায়ের পশমগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল, আর তুই ঠান্ডায় কাঁপছিলি। তখন তোর মা তোকে রোদে নিয়ে গিয়ে নিজের বুকের সাথে নিয়ে বসেছিল অনেকটা সময়। তারপরে গিয়েই তুই একটু স্বাভাবিক হলি। আমি স্নান সেরে পুজোয় বসতেই তুই এসে পুজোয় বসলি। দুপুরে খাওয়ার পর আমাদের সাথে ঘুমিয়েও পড়লি। সারা সন্ধ্যা দুষ্টুমি করলি, মায়ের কাছে আদর পেলি, সাথে সাথে ঘুরেও বেড়ালি। রাত হতেই তোকে খাইয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিলাম। জানিস, আমিও তোর মা ঘুমোবার আগে ঠাকুর প্রণাম করে বললাম যে ধন্যবাদ আমায় এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, আমাদের ঘরে খুশির দেওয়ার জন্য। জানিস, তোর মা সারা রাত তোকে উঠে উঠে দেখেছে যে তোর কোনো অসুবিধে হচ্ছে কিনা। আমাকেও বুঝতে দেয়নি, কিন্তু সে জেগেই ছিল। ভোরের দিকে তোর মা একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে কি জানতো যে সকালে ঘুম ভাঙতেই তার জন্য কী দৃশ্য অপেক্ষা করে আছে? আর না আমি জানতাম। সকালে আমার ঘুম ভাঙলো তোর মায়ের চিৎকারে। সে আমায় বলল, ওগো দেখো আমাদের সোনা কিভাবে মাটিতে পড়ে আছে, তুমি শীঘ্রই একবার এসো, ওকে দেখো, আমার খুব ভয় করছে। আমি ঘুম থেকে উঠেই তোর কাছে যেতেই যেন আমার বুকটা খালি হয়ে গেল, যখন দেখলাম অন্ধকার ঘরের এক কোণায় তোর নিথর দেহটাকে পড়ে থাকতে। আমি ওইখানেই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তোর ছোট্ট দেহটা হাতে নিয়ে ঘরের বাড়ি আসতেই তোর মা চিৎকার করতে শুরু করলো, কোথায় নিয়ে যাচ্ছ আমার সন্তানকে? কোথায় নিয়ে যাচ্ছ? ফিরিয়ে দাও আমার সন্তানকে, আমি বলছি ফিরিয়ে দাও আমার সন্তানকে। হে ভগবান, এটা তুমি কি করে দিলে? যখন একদিনের সন্তান সুখ কেন দিলে? কেন ওকে কেড়ে নিলে? কেন আমার কোল শূন্য করলে? বলো, কেন কেন কেন? সে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। আমি কোনো দিক না ভেবে তোকে নিয়ে বাইরে এসে ঘরের সামনে মাটি খুঁড়ে তোকে সেখানে পুঁতে দিলাম, আর তার সাথে একটা সুন্দর ফুলের গাছ সে মাটিতে আমি লাগিয়ে দিলাম। আমি ঘরে এসে দেখি তোর মা মাটিতে পড়ে আছে। তাকে উঠিয়ে জল খাইয়ে সুস্থ করে বললাম, আমাদের সোনা ছেলে কোথাও যায়নি, ঘরেই আছে, চলো। দেখবে বলে তোর মাকে বাইরে নিয়ে গিয়ে গাছটা দেখিয়ে বললাম, আমাদের সোনা ছেলে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন
আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।